গীতা এলএলবির আজকের পর্বে দেখা যাবে ব্রজবালা দেবী ভজন মিত্রকে বলেন, বাপ আর মেয়ে তো কেস সামলাচ্ছে, তোমার আর প্রয়োজন নেই। চাইলে বলো গীতাকে বলি কিছু মাইনে করে দিয়ে ওর কাজে তোমাকে রেখে দেবে জুনিয়র হিসাবে। ব্রজবালা দেবী চলে যেতেই ভজন মিত্রী বলে, আমাকে অপমান করছে। হ্যাঁ, করবে নাই কেন? আমি দুধে মিশে গেছে বাপ বেটিতে, আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। নিজের কেসেতে নিজেই আমি জড়িয়ে আছি। স্যারের জন্য আমি কি করি? স্যারের কথায় উঠেছি বসেছি এমন কোনো কাজ নেই ওনার জন্য করিনি। আমাকে নিয়ে ওনার এখন কোনো মাথা ব্যথাই নেই। উনি এখন মেতে আছে নিজের পরিবারকে নিয়ে, তাহলে নিজেই নিজেকে বাঁচাতে হবে। তারপর ওই পরিবারের চোখে আমি শস্যের ফুল দেখিয়ে দেব। এরপর ভজন মিত্রী নেপাকে ফোন করে বলে, সমুদ্র সৈকতে যেটা হয়নি কালকে সেটা রথে হবে। মুখার্জি বাড়ি থেকে অনেক বড় রথ বেরোবে, অনেক লোকজনও আসবে। কালকে রথযাত্রায় রথের দড়ি ধরে টানবে গীতা। গীতাকে সরিয়ে দাও, না হলে আমি ফাঁসবো। যার জন্য চুরি করি সে তার মেয়েকে নিয়ে কেস লড়ছে। আমার মনে হয় গীতা কোনো ছক কষছে। ছক কষার আগে গীতাকে সরিয়ে দাও, নইলে আমি ফাঁসবো। এই রথযাত্রায় যেন ওর শেষ যাত্রা হয়। যা লাগে আমি খরচা করতে রাজি আছি। এরপর দেখা যায় ঢালি ভজন মিত্রীর ফোন ট্র্যাক করে সব কথা জানতে পেরে যায়। তারপরে সে বড়বাবুর কাছে এসে ভজনের সমস্ত প্ল্যানের কথা জানিয়ে দেয়। বড়বাবু গীতাকে ফোন করে বলে, কালকে রথযাত্রা, কালকে আবার প্রাণঘাতীর আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হচ্ছে নেপা ভিড়ের মধ্যে কোথাও থেকে যাবে। ঠিক আছে, আমি আপনার সুরক্ষার ব্যবস্থা করছি। গীতা বলে, কোনো দরকার নেই বড়বাবু, আপনি আশেপাশে থাকবেন তাহলেই হয়ে যাবে। এরপর দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি, তানভি মুখার্জি আসে গীতাদের বাড়িতে। স্বপ্না দেবী তাদেরকে চা দিতে গেলে অগ্নিজিৎ মুখার্জি অপমান করে স্বপ্না দেবীকে। তানভি বলে, এখানে তো আমরা চা খেতে আসিনি, পাপা এসেছে এখানে ডিল করতে। গীতা বলে, তাহলে কি অগ্নিজিৎ মুখার্জি ওকালতি ছেড়ে এখন ব্যবসা শুরু করেছে? তানভির সাথে গীতার বেঁধে যায় ঝামেলা। অগ্নিজিৎ মুখার্জি দুজনকে শান্ত করায়। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, কি চাও বলো। গিনি মুখার্জিকে ওই মুখার্জি বাড়ি থেকে আমরা সরাবো, ওকে আমরা মুখার্জি বাড়িতে রাখবো না। গণেশ গাঙ্গুলির পরিবারের কোনো চিহ্ন রাখবো না মুখার্জি বাড়িতে। মিউচুয়াল ডিভোর্স হবে, বলো কি চাও, বলো কি পেলে আমাদের মুক্তি দেবে। গীতা বলে, এক সেকেন্ডে আপনি তো বাজার বানিয়ে দিলেন। একটা বৈবাহিক সম্পর্ককে আপনি তো এক সেকেন্ডে দাড়ি পাল্লাই তুলে দিলেন। তানভি বলে, আমরা এখানে অপমানিত হতে আসি, কি চাই বলো। গীতা বলে, বেশ, আপনাদের ওই ঠাকুর পুকুরের ওখানে 3 বিঘা জমি আছে না? অগ্নিজিৎ মুখার্জি বলেন, তাই নাকি? জমির খবর জানো? কোত্থেকে জানলে? গীতা বলে, ওই জমিটা আমার চাই, আর 1 কোটি টাকা। আর সোনারপুরে আপনার বাগান বাড়ি আছে না, ওটাও চাই। গীতার মা গীতাকে বলে, তুই এইসব কি করছিস? তুই এইসব কিছু করতে পারিস না। আমার বড় মেয়ের জীবন নিয়ে তুই ছেলেখেলা করতে পারিস না। এইসব নিয়ে কি করবি গীতা? তুই কি লুভি হয়ে গেলি নাকি? তুই তো টাকা না নিয়ে কেস লড়িস, তাহলে এখন এইসব চাইছিস কেন? তানভি বলে, আসলে ভালো মক্কেল পাই না তো, তাই নুন আনতে পান্তা ফোড়ায়। অগ্নিজিৎ মুখার্জি বলেন, বেশ, তাই দেব। আর কি চাই বলো। গীতা বলে, আপনার জুনিয়র আছে না অনেকগুলো, তার মধ্যে 3টে জুনিয়র আমার চাই। চাই তো চাই, ওরা আমার আন্ডারে কাজ করবে। অগ্নিজিৎ মুখার্জি বলেন, বেশ তাই। আর কি চাই? সোনার উপহিরে। গীতা বলে, ওইসব কিছু আমার চাই না। অগ্নিজিৎ মুখার্জি বলেন, তাহলে ডিল হয়ে গেল। গিনি মুখার্জিকে এই বাড়িতে পাঠিয়ে দেব, মিউচুয়াল ডিভোর্সের বিনিময়ে এগুলো তোমরা পাবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি গিনিকে ফোন করে বলে, তোমার বোনের সাথে ডিল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে। ও এই কেসটায় বাধা হয়ে দাঁড়াবে না। তোমার বোন বিক্রি হয়ে গেছে। গিনি প্রচন্ড অবাক হয়ে যায়। গিনি বলে, এটা হতে পারে না। অগ্নিজিৎ মুখার্জি বলেন, বিশ্বাস না হলে কথা বলো। গিনি কথাকে বলে, তুই সাত্বিকের কাছ থেকে আমাকে আলাদা করে দিবি? কিসের প্রতিশোধ নিচ্ছিস তুই? তুই কেন আমার কেসটা লড়বি না? তুই টাকা বাড়ি সম্পত্তি নিয়েছিস কেন? দিদি বোনের সম্পর্কটা ভুলে গেলি? গীতা বলে, আমি কোনো সম্পর্ক ভুলিনি। আসলে ওই অগ্নিজিৎ মুখার্জি আমার বিরুদ্ধে কখনো কোনো কেস জেতে নিত, তাই ভাবছেন ওই মেয়েটার বিরুদ্ধে যদি দাঁড়াই তাহলে তো লেজে গপরে হয়ে যাব। অগ্নিজিৎ মুখার্জি বলেন, মুখ সামলে কথা বলো, তুমি যা যা চাইছো আমি সব দিতে রাজি হয়েছি, আর কি দরকার? গীতা বলে, আর একটা জিনিস চাই, আমার দিদি গিনি সাত্বিক মুখার্জি সুস্থ স্বাভাবিক জীবন। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। এরপর গীতা চন্দ্রনাথ বাবুকে ডেকে নেন। গীতা বলে, আমরা সকলে মিলে দেবরূপা দেবীর স্মৃতি আশ্রম তৈরি করছি, আর তার জন্য তো জমি চাই। সেই জমি দান করবেন আপনি, আর ওই 1 কোটি টাকা ফান্ড দিয়ে মেয়েদের থাকা খাওয়া পড়া এই সমস্ত হবে। আর বাকি রইল সোনারপুরের বাগান বাড়ি, ওইখানে সাধারণ মানুষের জন্য হাসপাতাল তৈরি করা হবে। গীতা বলে, জীবনে একটা ভালো কাজ করে দেখুন। অগ্নিজিৎ মুখার্জি বলেন, কিচ্ছু দেব না আমি, তোমার দিদিকে ওই বাড়ি থেকে তাড়াবো, আর মেহেকের বিয়ে দেবো কৃপানের সাথে। তানভি গীতাকে বলে, গিনি তো ওই বাড়ি থেকে বেরোবে। গীতা বলে, সেটা যদি আপনি করতে পারেন, আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো। গীতা তানভিকে যোগ্য জবাব দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।